আজকে এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ভিডিওটা দেখলে আপনাদের চোখে পানি চলে আসবে। আর হচ্ছে আপনারা যেইখানে যে অবস্থাতে আছেন বলবেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ফিরে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। দেখেন আমি কোথায় চলে এসেছি, সোনার বাংলা চিলড্রেন হোম, হচ্ছে কুইজবাড়ি মগরা ইউনিয়ন, টাঙ্গাইল সদর। এটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ির পাশেই। আমার ভাবি বাচ্চাদের নিয়ে আর আমরা হচ্ছে বিকেলবেলা হইতেছে এখানে তো চলে আসলাম। গেট থেকে ঢোকার পরে হাতের বাম পাশে হচ্ছে এত সুন্দর একটা পুকুর, আর এখানে মাছ চাষ করে, হচ্ছে হাঁসও পালন করে। তো এই তো আমরা আস্তে আস্তে ভিতরে চলে যেতেছি। আর এখানে এত বড় একটা রহস্য আপনারা না জানলে আসলে বুঝতে পারবেন না। আমি হচ্ছে চলে আসছি এখানে, আমি এর আগেও এখানে আসছিলাম, আরও দুইবার আসছিলাম। তো আজকে আবার আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। তো এই তো এটা হচ্ছে সোনার বাংলা চাইল্ড হোম। সোনার বাংলা চাইল্ড হোমে আমরা আসছি। এখানে হচ্ছে কারা বসবাস করে আর এদের জীবন যাপন কেমন সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে আসছি আসলে। তো এইখানে হচ্ছে যে বাচ্চাদের দেখতে পারতেছেন, ছোট বড় মিলিয়ে ছেলে মেয়ে সবাই, এরা হচ্ছে এখানকার চাইল্ড। এখানে এরা লালিত পালিত হচ্ছে। আর এদের হচ্ছে কোনো ঠিকানা নেই, এরা ঠিকানাবিহীন ছেলে মেয়ে। আসলে বাচ্চা বাচ্চা শিশু তো হচ্ছে কোমল, শিশু হচ্ছে নিষ্পাপ, ওদের বাঁচার অধিকার আছে। যারা ভুল করে তারা হচ্ছে বড় মানুষ, বড় মানুষদের ভুলের খেসারত দিতে হয় ছোট ছোট বাচ্চাদের, শিশু মাসুম বাচ্চাদের। তো এখানে হচ্ছে অনেক অনেক বাচ্চা আছে, কিন্তু এদের কারোরই পিতৃ পরিচয় নাই, সবই এরা হচ্ছে অনাথ। মা আছে কিন্তু বাবার কোনো নাম ঠিকানা নাই এরকম। যেই রাস্তায় যে পাগলিরা থাকে বা পরিত্যক্তা যে মহিলারা আছে বিভিন্ন জায়গায়, সেইখান থেকে হচ্ছে তারা জন্ম দেয়, সেই বাচ্চাগুলোকে এখানে নিয়ে এসে লালন পালন করা হয়। আর এখানে অনেক অনেক আন্টি আঙ্কেলরা আছে যারা হচ্ছে এখানে কর্মরত, তারা এদের দেখে শুনে রাখে, লালন পালন করে। তো এটার ভিতরে এমন কিছু নাই যে না পাওয়া যায়। রান্নাবান্না সুব্যবস্থা, হচ্ছে মাছ চাষ থেকে শুরু করে হাঁস মুরগি গরু ছাগল, হচ্ছে সমস্ত কিছু এটার ভিতরে হচ্ছে লালিত পালিত হচ্ছে, সব কিছু এখানেই করা হয়। তো এখানে গাভী, অনেক অনেক গাভী পালন করে, সেগুলো হচ্ছে দুধ দেয় বা বিক্রি করে, সেগুলো দিয়েও এদের খরচ বহন করা হয়। বিভিন্ন হচ্ছে সরকারি প্রতিষ্ঠান থেকে, বড় বড় প্রতিষ্ঠান থেকে অনুদান দেয়, সেগুলো দিয়ে হচ্ছে ওদের লালন পালন করা হয়। তো এই তো দেখেন এখানে কিন্তু এমন কিছু নেই যে না আছে, ফল গাছ থেকে শুরু করে সমস্ত কিছু আছে। তো এই তো দেখেন খেলার মাঠের দিকে চলে আসছে। আর ওই যে দেখতে পারতেছেন বড় ভবনটা, ওইখানে হচ্ছে ওরা থাকে। একটা পাশে হচ্ছে ছেলেদের হোস্টেল আর একটা পাশে হচ্ছে মেয়েদের। তো এখানে অনেক বড় একটা হচ্ছে, এটা হচ্ছে অনেক বড় একটা হোম। আর মাঠে হচ্ছে বাচ্চারা খেলতেছিল, আর আমার ভাবিও হচ্ছে বাচ্চাদের নিয়ে সেখানে খেলতে নেমে গেছে। আমার ভাবি কিন্তু অনেক ভালো মানুষ। তো এই তো দেখেন ফুটবল খেলতে নেমে গেছে। আর হচ্ছে মেয়েরা, আমি ভিডিও করতেছি দেখে লজ্জা পেয়ে হচ্ছে ওরা চলে গেল। আর আমিও আসলে কাউকে এখানে ক্যামেরাবন্দি করতে চাচ্ছি না, কারণ সবারই একটা পার্সোনালিটি আছে। যেহেতু ওরা হচ্ছে ছোট মানুষ, লজ্জাবোধ করবে, সেই কারণে আমি কাউকে ক্যামেরাবন্দি করিনি, শুধু আমাদের ছাড়া। এই তো আমরা হচ্ছে আস্তে আস্তে রান্নাঘরের দিকে চলে এসেছি। আর রান্নাঘরেও দেখেন অনেকগুলো বাচ্চা, সবার জন্য রান্না হচ্ছে, আন্টিরা রান্না করতেছে। তো তারপর আমরা চলে যাব হচ্ছে সবজি চাষের দিকে। আর এখানে কিন্তু আরও একটা বড় ব্যাপার আছে। এখানে যে ছেলে মেয়েগুলো আছে, যদি কোনো মেয়েকে বাহিরের আমাদের সমাজের কোনো ছেলে বিয়ে করে, তাহলে কিন্তু তার সমস্ত খরচ সাংসারিক সমস্ত কিছু, একটা বাড়ি পর্যন্ত এই প্রজেক্টের যে নির্মাতা আছে সে তৈরি করে দেয়। অথবা একটা ছেলে যদি বাহিরের কোনো মেয়ে বিয়ে করে, তাহলে তাকেও সেম একইভাবে হচ্ছে একটা বাড়ির থেকে শুরু করে সম্পূর্ণ খরচ এখানকার নির্মাতা বা সরকারি সংস্থা বহন করে। তো এটা হচ্ছে অনেক ভালো একটা বিষয়। আর ভালো ভালো চাকরিও তাদের দিয়ে দেওয়া হয়। তো সবশেষে আমাদের ঘোরাফেরা শেষ হলো। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আমরা হচ্ছে ঘোরাফেরা শেষ করে এই তো বের হয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।